বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল আসরগুলো নিয়ে হয়েছে নানান বিতর্ক। সর্বশেষ আসরের ফ্রাঞ্চাইজি দেয়া নিয়ে তোপের মুখে পড়তে হয়েছিল বিসিবিকে। ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক ফ্রাঞ্চাইজির বিপক্ষে। এমনকি হোটেল বিল না দেওয়ার অভিযোগ উঠেছিল গেল আসরে চিটাগাং কিংসের ফ্রাঞ্চাইজি এসকিউ স্পোর্টসের বিরুদ্ধে, যার কারণে বিপিএল এর 12তম আসর নিয়ে সতর্ক বিসিবি। এবারের আসর থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লক্ষ্য বিপিএলকে গ্লোবাল ব্র্যান্ডে রূপান্তরিত করা। এবারের আসরে দল নিতে কোম্পানিগুলোকে একাধিক শর্ত জুড়ে দিয়েছে বিসিবি, যেখানে দল নিতে চাওয়া প্রতিটি ফ্রাঞ্চাইজিকে থাকতে হবে সর্বনিম্ন 5 আসর। সেই সঙ্গে 5 আসরের জন্য ব্যাংক গ্যারান্টি হিসেবে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে 10 কোটি টাকা জমা দিতে হবে বিসিবির কাছে। মঙ্গলবার গুলশানের সংবাদ সম্মেলনে তাদের দল দেওয়ার কথা জানানোর পর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, চুলচেরা বিশ্লেষণ করে অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় দেখে এই 5টি দল আমরা চূড়ান্ত করতে পেরেছি। দলগুলোর সঙ্গে আলোচনা করে নাম ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি। আগামীকাল থেকে 5 কর্মদিবসের মধ্যে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না। বিসিবির তরফ থেকে নিশ্চিত করা 5 দলগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও সিলেট। এই 5 দলের মধ্যে 3 কোম্পানি প্রথমবারের মতো দল নিচ্ছে বিপিএলে। পুরাতন ফ্রাঞ্চাইজি হিসেবে থাকছে 2 দল, যেখানে রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপের টগে স্পোর্টস এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রেখেছে চ্যাম্পিয়ন্স স্পোর্টস। এছাড়া চট্টগ্রামের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিস, রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ এবং সিলেটের মালিকানা পাচ্ছে ক্রিকেট উইথ সামি। বিপিএল এর এবারের অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর সম্ভাব্য নাম রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চিটাগাং বুলস, রাজশাহী স্টার্স ও সিলেট ইউনাইটেড। গুলশানের মিটিংয়ে এবারের আসর অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ ঠিক করা হয়েছে। চলতি বছরের 19 ডিসেম্বর মাঠে করাবে এবারের আসর। 16 জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরে। তার আগে আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।